দীর্ঘদিনের জল্পনা কল্পনার পর অবশেষে সিদ্ধান্ত নিলাম ঢাকারগাঁও গ্রামের সব মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে একটি আউটডোর ইফতার আয়োজন করব। পুরো রমজান জুড়ে সবাই ছিল ছড়িয়ে ছিটি, আর এই শেষ সময়ে এসেই সবাই একত্রিত হওয়ায় মুহূর্তটাকে স্মরণীয় করতে এই উদ্যোগ। সেই লক্ষ্যেই আজ বের হলাম উপযুক্ত জায়গা নির্ধারণে। চকে এসেছিলাম আমাদের ইফতার পার্টির জন্য জায়গা দেখতে, তো নোমান ভাই বলতেছে এই ঝোপঝাড়ের মধ্যে করতে। এই জায়গার মধ্যে বৈশা যদি ইফতার পার্টি করি, মানুষ মনে করবো বৈশা গাঞ্জার পার্টি করতেছে। জায়গা নির্ধারণের পর আমরা দুই দলে ভাগ হয়ে বাজারে রওনা হলাম। একদল ফল ফ্রুট আনতে, আর আমরা গেলাম চিকেন ও নান আনতে। আমাদের দায়িত্বটা ছিল একটু সংবেদনশীল, সময় মতো পৌঁছানো, আবার খাবারের উৎসটা ঠিক রাখা। দুটোই ছিল বড় চ্যালেঞ্জ। সব প্রয়োজনীয় জিনিস নিয়ে ফিরে এসে আসরের পরপরই শুরু হলো আমাদের আয়োজনের ব্যস্ততা। আমরা সবাই তো চেনা জানা, তাই একসাথে হলেই হাসি, আনন্দ আর দুষ্টামিতে ভরে ওঠে চারপাশ। ভাই, আকাশের যে অবস্থা, আজকে আপনার ইফতারি আর গোসল দুইটা একসাথে হয়ে যাবে, কি বলেন? মাসুদ ভাই, আপনার কি রায়? আমাদের এখানে তো প্লেট নাই, তো এইগুলা সুন্দর প্লেট হবে একটা, ঠিক আছে? জুবাইর ভাই আগে বসে আছে, জুবাইর ভাইকে আমি প্লেটটা দিতেছি, ধরেন এই যে প্লেট দিলাম। দেখো আমার স্পেশাল প্লেট, এটা আমরা ওখান থেকে অর্ডার দিয়ে নিছি। ইনশাআল্লাহ যদি তোমাদের কারো প্লেট থাকে প্রয়োজন হয় তাহলে আপনার প্লেটে প্রথম আপনাকে খাবার দিলাম। আমরা সবাই মিলে হাত লাগিয়ে ইফতারের আয়োজনটা গুছিয়ে ফেললাম। একসাথে কাজ করার মজাই আলাদা। কাজ যত বেশি হোক, মুহূর্তেই সহজ হয়ে যায়। অল্প সময়েই সব প্রস্তুতি শেষ হলো। এরপর ধীরে ধীরে এসে গেল সেই প্রতীক্ষিত মুহূর্ত, ইফতারের সময়। সবাই একসাথে বসে আন্তরিকতা আর আনন্দের মাঝে শুরু হলো আমাদের ইফতার। ইফতার করতে করতে কখন যে সন্ধ্যা গাঢ় হয়ে গেল টেরই পাইনি। এরপর সবাই মিলে নামাজ আদায় করলাম। নামাজ শেষে কিছু খাবার অবশিষ্ট ছিল, সেগুলো নিয়ে আবার বসা, আর সেই সঙ্গে জমে উঠলো এক টুকরো অন্ধকার আড্ডা, যা স্মৃতির খাতায় হয়ে থাকবে চিরসবুজ।